15 আগস্ট সারাদিন নিজেকে গৃহে বন্দী রেখে অনাহারে দিন কাটিয়েছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তার সহযোগীরা তাকে জিজ্ঞেস করছেন, বাবু আপনি তো এই স্বাধীনতার জন্য লড়াই করেছেন, সেই স্বাধীনতা অর্জিত হয়েছে, আপনি গৃহবন্দী কেন? কেন আপনি ঘর থেকে বেরোচ্ছেন না? কেন আপনি আজকে কোনো খাবার নিচ্ছেন না? গান্ধীজি বলছিলেন, আজকে হচ্ছে আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বেদনার দিন। কেন এই কথা বলছেন? এরকম স্বাধীনতা আমি চাইনি, দেশ টুকরো করে দিয়েছে, এই স্বাধীনতা আমি চাইনি। এই দেশ নতুন যে ভারত, তার মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ আছে। আমার যাতে এই দেশটাকে ধর্মের কথা বলে, সম্প্রদায়ের কথা বলে, ভেতরে বাইরে থেকে ষড়যন্ত্র করে, তারা বলেছেন আমাদের দৃষ্টিভঙ্গি হবে ধর্ম নিরপেক্ষতা। তার মূল কথা কি? ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মের বিরোধিতা না। ধর্ম জর্জার, তিনি চাইলে ধর্ম করবেন, না চাইলে করবেন না। তিনি চাইলে ধর্মান্তরিত হবেন, এক ধর্ম ছেড়ে আরেক ধর্ম নেবেন, এই অধিকার তার আছে। এর মধ্যে ছোট বড় মাঝারি কোনো ধর্ম নাই। রাষ্ট্রের চোখে সব ধর্ম সমান, রাষ্ট্রের নিজের কোনো ধর্ম নাই। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তার বাইরে যারা, তাদের মধ্যে একটি বার্তা যাবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ ধর্মকে সেখানে বিশেষ করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। এতে অন্য ধর্মাবলম্বী যারা, তারা আহত হবেন, ব্যথিত হবেন, এতে ঐক্য বিনষ্ট হবে, সংহতি বিনষ্ট হবে, সার্বভৌমত্ব দুর্বল হবে। তাহলে ভারত মামলা হয়েছে, রায় হয়েছে, ব্যবস্থা নিয়েছে। আমাদের দেশের বাচ্চাদের যে পড়াশোনা, মা মাসির মধ্যে ফারাক বুঝে না, বাপ কাকা জেঠার মধ্যে ফারাক বুঝে। মায়ের বুকের দুধও খায়, মাসির বুকের দুধও খায়। এরা স্কুলে যায়, এবিসিডি ও আ ক খ উল্লেখ থাকার দরকার নাই। এদের বড় হতে দাও, ভালো মন্দ বুঝতে শিক্ষক। যদি ধর্ম করতে চায়, সে নিজে বাছাই করে নেবে কোন ধর্ম করবে, কোন ধর্ম করবে না। এই ধর্মের পোকাটা ছোটবেলায়, এই হচ্ছে ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি। এটার বেঁধে বলে আক্রমণ করছেন প্রধানমন্ত্রী। আমি পার্লামেন্টের কথা বললাম। এই ধর্ম নিরপেক্ষতা যে সংবিধান স্পর্শ করে শপথ নিয়ে তিনি প্রধানমন্ত্রী হলেন, এই সংবিধানের উপরে পা রেখে রাম মন্দির উদ্বোধন করতে তিনি কি করে গেলেন? এটা হিন্দু ধর্মাবলম্বী লোকদের জন্য। ওখানে তো আপনার যাওয়ার কথা না। আপনি হিন্দু ধর্মের লোক হতে পারেন, এই মন্দির উদ্বোধনে কেন আপনি যাবেন? রামের প্রাণ প্রতিষ্ঠা, আরে রামকে আপনারা ভগবান বলেন, যারা বিশ্বাস করেন ঠিক আছে, রাম ভগবান। ভগবানের আবার নূতন করে কি প্রাণ প্রতিষ্ঠা? ভগবানের তো একবার জন্ম নিলে পরে তার তো প্রয়োজিত হওয়ার কোনো প্রশ্ন আসে না। তাহলে এগুলি কি? এগুলো অছিলা। এটা আমাদের দেশের জনগণের মধ্যে বড় অংশ এই ধর্মের সুরসুরি দিয়ে তাদেরকে টেনে এনে ভোট বৈতরণী পার হওয়ার জন্য এই কাণ্ড কারখানা করছেন। এটা সংবিধান বিরোধী, এটা পারেন না। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রশ্ন উঠেছে, এরা যদি নির্বাচিত হয়ে সরকার তৈরি করতে পারে 24-এ, সমস্ত ধ্বংস হয়ে যাবে। এ কারণেই যে 28টা রাজনৈতিক দল এক হয়ে স্লোগান দিয়েছেন 24-এর নির্বাচনে তাদেরকে পরাস্ত করতে হবে, বিকল্প সরকার তৈরি করতে হবে।